হে হোয়াটসঅ্যাপ পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি তোমাদের এমন কিছু ফানি মিম ভিডিও দেখাবো, বাপ রে বাপ। আমার নাম বনি ভাই, বনি থেকে ননি, সবারই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো। চলো ফার্স্ট মিমটা একটু দেখা যাক ভাই। এই বনি নামে একটা কুলাঙ্গার মস্তান ছিল না, তার কিছু ভিডিও দেখাই আগে। দেখো তখন লেংটি দূর হয়ে গেছে ভাই, দেখো একেবারে আমার নাম বনি। এই যে সেই বনি দেখছেন তো, বনি। কোমরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে বাপ রে নামানো বাপ। হচ্ছে। প্রথমে শুরু লেংটি করা দূর। হলো তার পাড়া থেকে, দেখতেই দেখেছো পাচ্ছেন কি সেই অবস্থা? বনি। লেংটি তো কান করতেছে ভাই। বিশ্ববিখ্যাত সেই বনি, সেই এই বিশ্ববিখ্যাত কাঁচাপাড়ার বনি। ভাই কি অবস্থা ভাই, একেবারেই ফুটু মস্তানের কি অবস্থা। দেখছেন। তো যেটা করে সেটা দেখলে বনি মস্তানকে সারা পাড়া ঘোরানো হয়েছে। এবার আমি দেখাই বনি মস্তান বলেছিলটা কি। Yes! কি করবি কি করবি কি করবি বনি, আমার নাম বনি, কিচ্ছু করতে পারবি না। দেখেছো কি অবস্থা। এই যে তোমরা যে এই নেংটি ইঁদুরকে দেখলে, এই ইঁদুর বলে যে আমার নাম বনি, আমার নাম বনি অর্জুন, তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখেছো সময় বদলেছে, দিন বদলেছে, তাই বনি এখন বনিকে হাফ প্যান্ট পরে নেংটি ইঁদুর বানিয়ে এলাকায় এলাকায় ঘুরানো হচ্ছে। ছি 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 বনি, ছি ছি ছি, তুই তো আর তোর বাড়ির মান সম্মান রাখলি না রে ভাই, তুই মস্তান যাদের মান সম্মান ডুবিয়ে ফেললি ভাই। ঠিক আছে চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক। আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে দিল। একদম ফালতু কথা, একদম ফালতু, একদম ফালতু, একদম আরে, ফালতু। একদম ফালতু কথা বল। मतलब वो अलग ही लेवल का बंदा था। বলছে ভাই এদিকে তো মুটকু পার্থ রেগে গেছে, বলছে একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। কে বলছে আমাকে চোর বলে? আমাকে চোর বলে না, আমাকে অর্পিতার বর বলে। অর্পিতার করে যদিও একটা পাগল ছিল লম্বা লাঠি, সে ওর লাঠি আমি কাজ চালাতে পারবো না, অর্পিতা ওই লাঠি দিয়ে কাজ চালাবো। তো এরকম বলবেন না, আমি অর্পিতার মনটাকে চুরি করেছি, টাকা পয়সা আমি কিচ্ছু চুরি করিনি। একদম চোর বলবেন না আমাকে, ঠিক আছে? এই পার্থকে দেখলে ভাই আমার এখন সত্যি হাসি লাগে। চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক। বামফ্রন্ট মাঝখান থেকে মাথাচাড়া দিয়ে উঠেছেন এবং একদমই শতরূপ ঘোষ তিনি বলেছেন যে 22 তারিখে জমায়েত হবে, অবৈধভাবে অনৈতিকভাবে এই ধরনের যে সমস্ত হকারদের আর কি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, রেল নাড়িয়ে দেবো। কি দাঁড়িয়ে দেবে? রেল মানে রেলগাড়ি না? না হ্যাঁ, রেলের সিস্টেম কি আর রেলগাড়ি কাঁপিয়ে দেবে? তার মানে ও জেহাদি নাকি? সেটা কে? শতরূপ হ্যাঁ আমি চিনি ওকে, অস্বীকার করবো, আমি ওকে চিনি। সেটা ভালো ছেলে, মাথায় রোগ হয়ে গেছে, ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ হয়ে গেছে না। ওই যে সত্যজিৎ রায় সে মেশিনটা ছিল, ওরকম কি দিয়ে দিয়েছে, ও এখন হচিমিন চাউমিন বলছে। জেহাদি ছাড়া কারোদের সাপোর্ট করেনি, কোনোদিন হিন্দির পাশে দাঁড়িয়েছে ভাই? ওর মত ওর কাছে। ও যদি রেল নাড়ায় এটা তো খুব বাজে কথা, রেল নাড়ালে ভাই জেলে যেতে হবে বলে দিল। রেল যেই নড়বে তুমি জেলে। এ কিন্তু আমাদের সঙ্গে কোনো জিরো টলারেন্স। রেল নাড়িয়ে দেবো তুমি, বক্তৃতার ছলে বলতে পারো। অবশ্য বোধহয় 51টা সাপোর্টার আছে, কটা ভোট পাবে? 51টা ভোট, 100টা পাবে, 100টা সাপোর্টার আছে। ওই ব্রেন ওয়াশ ওই মাথায় দিয়ে দিয়েছিল থেকে যে নুইসেন্স গুলো আসে। যদি দেখো জ্যোতিবাবু থেকে আরম্ভ করে শেষ অব্দি বুদ্ধবাবু একটুখানি বাইরে বেরোনোর চেষ্টা করেছিলেন। সিপিএমই ওকে হারিয়েছে, আমি এখন হিস্ট্রিটা উদ্ধার করেছি। সিপিএমই ওকে হারিয়েছে। অলওয়েজ ভোট ব্যাংক, লুঙ্গি বাহিনী এবং জিহাদিকে সাপোর্ট করেছে। কোনোদিন হিন্দু মন্দির ভাঙা গেছে এই শতরূপ বা বিশ্বরূপ বা দস্তুরূপ এদের তুমি দেখতে পাবে না। এরা কোনোদিন হিন্দুদের পাশে দাঁড়ায়নি। দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পড়িয়েছে, সে নিয়ে কোনো কথা বলেনি। এবং আলালের ঘরে দুলাল কি তার সোর্স অফ ইনকাম আমি জানি না, কোথা থেকে সোর্স আছে। ওই মাঝে মাঝে নেমে একটুখানি ওই ঘরে বক্তা খুব ভালো বকতে পারে। ভুল বকাও তো বকা, ভুল বকাও বকা, কিন্তু সুরে বকাও বকা, বেসুরে বকাও বকা। বকে যাচ্ছে, বলে যাচ্ছে, কিছু লোক আবার আজাদি একটা কিছু শুরু করে না, গাজায় আজাদি। আরে গাজাটা কোথায় তাই জানি না, গাজা বলতে তো আমরা ওইটা গাঁজা বুঝি। গাজা নিয়ে শুরু করলো, হ্যাঁ কোথায় কোন প্যালেস্তাইন, এই সোহরাওয়ার্দী, গান্ধী, এগুলো ছিল আমাদের নষ্ট, আমাদের দেশটাকে 12টা বাজিয়েছে। আমাদের একটা সনাতনী ধর্মের ভারতবর্ষ দেশ। তবে এদের তো এমনি, তবে আমার মনে হয় ভেতরে ভেতরে ওরা এনজয় করে। ঠিক দুর্গাপুজোয় যায় দেখবে দাড়ি পরে যায়, আমার মনে হচ্ছে দাড়ি পরে। আমি যেমন একটা ক্যাপ পরে যাই, দাড়ি ফাড়ি পরে সেজে গুজে দুর্গাপুজোয় যায় না, স্ত্রীকে নিয়ে, বাচ্চা টাচ্চা কি আছে তাদের নিয়ে দুর্গাপুজোয় ফুচকা খায় না, এটা কোনো হতেই পারে না, নাগরদোল্লা চলে না, হতে পারে না। তো ওই আর কি টিকে থাকার কিন্তু খুব বৃথা চেষ্টা। অবশ্য কেউ তো বড় চাকরি করে, কেউ ছোট চাকরি করে, কোনোদিন তো আর ভোটে জিতবে না। ইন্ডিয়াতে বামের কোনো ব্যাপার নেই। হোচিমিন চাউমিনে আমার বন্ধু গেছে, জুদাজিৎ গেছে, এখন ভিয়েতনামে খাচ্ছে বলে একদম বাংলা বাজার। ওই জন্য মাওগুলো এটাকে ওই করে, মানে কোনো নিয়ম কানুনের কোনো কিছুর মধ্যে নেই। ও তো আমেরিকান সিটিজেন, তো ওই তোয়াক্কা করে না কোনো কিছু, ওই জন্যই ওদের বোধহয় এটা পছন্দ। আর এই মাঝে মাঝে ওই জিহাদি সুরে দুই একটা
কপচাবে, শেষ হয়ে যাবে। লাল মোটামুটি শেষ, লালটা রক্তেতেই থাকবে আর কালীবাড়ি মায়ের সিঁদুরে থাকবে। তো ও শতরূপকে একদিন আমি, ও তো বাচ্চা ছেলে, ভালো ছেলেটা, ভালো অ্যাকচুয়ালি, মাথায় একটু রোগ আছে কিন্তু ছেলেটা Oh my God! ওকে নিয়ে একটু কালীবাড়িতে ঘুরিয়ে এনে যদি সেরকম একটা গুরুর কাছে নিয়ে, আমি পারবো না, যে রামকৃষ্ণ মিশনের যিনি দীক্ষা দেন সেরকম একটা বেদান্তর সঙ্গে ভাই, এত অপমান। বসিয়ে যদি একটু আলোচনাও করা যায়, হয়তো সুবুদ্ধিটা আসবে। হ্যাঁ, তারা তো ফিরাদের দলে পড়ে গেছে না, ও তো মেনে নিয়েছে যে জন্ম খারাপ হয়ে গেছে, দাওয়াত দিচ্ছে, এবার দাওয়াতে ওইটা নিয়ে না নেয়। কাজে এদের একটু বাঁচানো দরকার, ওদের একটু বাঁচানো দরকার, একটু মাথায় হাত দিয়ে স্নেহ ভরে গান শুনতে ভালোবাসে, আমার কাছে আসবে, আমি ভাবছি ডাকবো, এসে আমি গান টান করি, শুনে যদি একটু রোমান্টিক ভাব আসে, একটু যদি ভক্তি ভাব আসে, আলটিমেট তো ভক্তি যোগ, তো ও যদি আসে তখন ওকে ভজন ভাই, শোনাবো, মজা করে শোনাবো। ভাই শতরূপের একদম মানে শেষ করে দিল, শতরূপের পিন্ডি চটকে দিল ভাই, চাচা ছোলা ভাষায়। ভাই শতরূপ এই ভিডিওটা দেখে নিজে হাসবে না হাসতে হাসতে গড়াগড়ি হবে সেটাই ভাবতে, আর শতরূপদা যখন এই ভিডিওটা দেখবে তখন হাসবে আর হাসতে হাসতে ভাই গড়াগড়ি খাবে, এছাড়া তো কোনো উপায় নেই, লুটোপুটি খাবে, আস্তে আস্তে লুটোপুটি খাবে। মানে এ কি অপমান ভাই, শতরূপদার লঙ্গি গুলো দিল ভাই এই লোকটা ভাই। আশা করি ও ইন্টারভিউটা দেখবে, দেখে নিজের নামটা শুনবে, এসো ভাই বসে একটু ভজন তোমার শোনো, ভজনের কি টেকনিক, তুমি গানটাই শোনো না, আজ এই রাম নাম উঠবে এরাম করে দেবে, আজ এই শ্রীকৃষ্ণ হবে এরাম করে দেবে, গানটা শোনো কি সুন্দর, ব্রিজ মে খেলে হরি, হরিটা সময় এরাম করে দেবে, ব্রিজ মে খেলে হরি, ব্রিজ মেটা শোনো। ওকে টেকনিক দিতে হবে যাতে ধীরে 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 ধীরে, হিন্দু ধর্ম তো ওদের কাছে টক্সিক, ওই টক্সিকটা ধীরে ধীরে, যেমন বাচ্চা ছেলে শুক্তো খেতে শেখে, এখন আমি কি শুক্তো দিয়ে ভাত খাই জানো, আজকে দুপুরে এতখানি ভাত শুক্তো দিয়ে খেয়েই ফেলছি, শুক্তো দিয়ে ভাত, ছোটবেলায় কি খারাপ লাগতো, এখনো ওই স্টেজে আছে, শুক্তো খেতে খারাপ লাগছে। হ্যাঁ, হরিনাম শুনলে, শ্রীরামচন্দ্রের গান শুনলে, মা দুর্গার ভজনা শুনলে, মা কালীর নাম শুনলে কষ্ট হয়, তা ওকে ওই গানটা শিখিয়ে দেবো, আমি একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, চাইলে মা ক্ষমা করে দেন। রামকৃষ্ণদেব নিজে বলে গেছেন, যখন গিরিশোষ বলছেন আমি অনেক পাপের পাহাড় করেছি, মনে হচ্ছে পাপের পাহাড় তো তুলোর পাহাড়, তুই মা নামে ফুঁদে সব উড়েছি। ওকে রামকৃষ্ণ, এটা শোনাও না, তোমাদেরও তো দায়িত্ব, আমি তোমাদের ইউএসবি তে দিয়ে দেবো, স্যার আপনি কি শুনবেন তো, দেখুন এতে কি রয়েছে, আমার না হয় 200 টাকা গেল একটা ইউএসবি, আর রামকৃষ্ণ আনতে দেবো, শুনবে, রামকৃষ্ণ শুনলে কিন্তু ভালো, শরীরে একটা পবিত্রতা আসে, একটু রোমান্টিক যদি শোনে, ইয়াং ছেলে, Oh my God! রাধার মানভঞ্জন দেবো, এগুলো শোনা উচিত, শুনলে। ভাই শতরূপদাকে একদম মানে চরম ভাষায় জবাব দিয়ে দিল ভাই, বলছে জেহাদি বেহাদি বলে ভাই কি করছে শতরূপদাকে এইসব। ভাই সত্যি কি তোমাদের মনে হয় যে শতরূপদা সত্যি কি জেহাদি সাপোর্টার, শতরূপদা সত্যি কি হিন্দু ধর্মবিরোধী? ভাই আমার তো ভাই মাঝে মাঝে মনে হয় ভাই, যেমন অনেকে মানতে চাইছো না বা মানতে পারছো না সেটা নিশ্চয়ই বুঝতে পারছি, বাট এটা কিন্তু বাস্তব কথা, সত্যি কথা যে শতরূপদা মাঝে মাঝে যে হিন্দু বিরোধী কথা বলে দেয়, দীপুচন্দ্র দাসের বেলায় শতরূপদার মতন লোকদের বা বামপন্থীদের তখন কিন্তু মুখ বন্ধ থাকে, এটা হাস্যকর হলো ভাই, সত্য তোমাদেরও মানতে হবে ভাই। চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক। ভাইপোর মুখটা দেখো খালি কিরকম একটা হয়ে গেছে না, কোনো গ্ল্যামার নেই, কিছু নেই, ভাইপোর মুখের কত একটা জৌলুস ছিল। Oh my God! যাই বলে ভাইপোকে কিন্তু দেখতে খাসা, মানে একদম লাল টুসটুসে Yes. আপেল, কিন্তু ভাইপোর মুখটা এরকম কালো হয়ে গেল কি করে? ভাইপো কি তাহলে মেকআপ করতো? ভাই, ওটাও কি পরিমাণে অন্যায় অপমান। না? নাকি ভাইপো ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে মুখটা এরকম কালো হয়ে গেছে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি, কিছুদিন পর থেকে মুখটা আস্তে আস্তে এরকম কালো হয়ে যাবে। ও ভাই, ভাই এইভাবে কে বলে ভাই, এইভাবে এত সুন্দর করা ভাষায় কে বলে ভাই? এই তো ভাইপো দেখলে তো ভাই ভিডিওটা দেখে লজ্জা পেয়ে যাবে ভাই, তোমাদের যেই তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছো এইসব ভিডিও দেখলে তো ভাইপো সত্যিই লজ্জা পেয়ে যাবে ভাই, ঠিক আছে? তাড়াতাড়ি মুখটা এরকম কালো হয়ে গেল কি করে? মানে একদিনের মধ্যে মুখটা এরকম আরে, কালো হয়ে গেল, কিরকম শোনো একটা আমার। লাগছে, মানে কোনো গ্ল্যামার নেই, কিছু নেই। মেয়েরা ক্রাশ খেত, কত মেয়েদের ক্রাশ ছিল, Yes. মানে সে কয়লা চুরি করুক, বালি চুরি করুক, যাই করুক, দেখতে তো সুন্দর, crush তো সবার ছিল। ভালো লাগতো, অনেকের কাছে ক্রাশ ছিল। তো এবার কি হবে, যেসব মেয়েদের ক্রাশ ছিল, রাত্রে ঘুমাতে পারতো না ওর জন্য, তাদের কি হবে? ভাই অভিষেক ব্যানার্জির বর্তমান সময় যে সিচুয়েশন, যে প্রবলেমে পড়ে আছে ভাই, একটা ট্রমায় প্রবলেমে পড়ে আছে, মানে ক্ষমতা তো গেছে, বলেছিল না 4 তারিখ আমি এই করবো, ওই করবো, সেই করবো, আবার ওদের চেলাপোলাগুলোও বলেছিল 4 তারিখে তোরা তেল মেখে রাখিস ভাই, কত লোক কত রকম নিদান দিয়েছিল ভাই, সেই নিদান দেওয়া লোকগুলো গেল কই, সেটাই আমি খুঁজছি ভাই, নিদান দেওয়া লোকগুলো গেল কই? আজকে অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকানো যাচ্ছে না ভাই, অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকালে একটা হাস্যকর মুখ মনে হচ্ছে, কি বলেছিল 4 তারিখ এই করবো, সেই করবো, সে কোথায় গেল অভিষেক ব্যানার্জি? হাস্যকর হলো সত্য, এখন অভিষেক ব্যানার্জিকে দেখে মানুষ হাসে, হি হি করে হাসে। চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক, এটা দেখো ভাই। আপনি পেমেন্টটা করে যান। আমার বন্ধুরা টাকা মেরে দিয়েছে, আমি কিভাবে দেবো? এ সোরা, তুই গেছিস কি করে দিঘাতে? যাওয়ার সময় মনে ধরা পড়িস নাই না? একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো তোমরা সবাই জানো, 4টে মহিলা প্রাণী দিঘা থেকে কলকাতায় এসছে, তাও আবার উবের বুক করে। Uber book করে। 3 বান্ধবী উইদাউট পেমেন্ট করে নেমে যায় বুদ্ধি করে, আর গাড়ির মধ্যে একটা মহিলা প্রাণী থেকে যায়, সে কিনা বলে পেমেন্ট করবে, কিন্তু এখন নামার পরে বলছে ওর কাছে নাকি টাকা নাই, ও নাকি টাকা দেবে না, পেমেন্ট নাকি করবে, যে বুকিং করেছে তার কাছে পেমেন্ট চাও, কত রঙ্গ। আসো একটু দেখি জিনিসটা। তুই তো ফোন তুলছে না, ফোন তুলছে না, তাহলে আমাকে তো পেমেন্টটা করতে আপনি হবে। রীতিমতো ওখানে আমাকে গায়ে হাত দিয়ে হ্যারেস
হ্যারিস করলে আপনি মানে ওরে ওর বাবা। পয়সাটা চেলো আর সাথে সাথে গায়ে হাত দিয়ে হ্যারিস করলেন। তোর চেহারা দেখছিস তুই? চোরে চোর ভাই তোরা, হ্যাঁ? আপনি তো লাস্টে নেবেছেন দীঘা থেকে আপনারা এসেছেন নিউ টাউনে। দীঘা থেকে নিউ টাউন ভাই চারটিখানি ব্যাপার না ভাই, ভাই বিশাল বড় স্ক্যাম ভাই এটা। তুই আর কয়েকটা দিন তো পায়খানার প্যানের ভিতরে থাকতে পারতিস বাড়িতে, আর কদিন পর থেকে তো দীঘা যাওয়ার বাসগুলো ফ্রি করে দেবে, তখন যেতিস। তোর এখন টাকা নাই না। নিউ টাউনে আপনাদের 3 জন বান্ধবীকে নেবেছি তো। আপনি ক্যাব ড্রাইভার, আপনারও ভুল আছে। আপনার চোখে দেখা উচিত ছিল যে এরকম কেসো টাইপের সোরা, পরনে একটা বারমুন্ডা, একটা গেঞ্জি, এই সমস্ত দেখে একটুখানি সন্দেহ করা উচিত ছিল আপনার। আপনি দিয়েন না, আপনি আমাকে 3000ই দিন। আপনার আমি ওই কিভাবে দেবো আমার কাছে না আপনার থাকলে? কিভাবে দেবো? সোরা, তুই কি ভাবছো ক্যাব ড্রাইভার গুলোরও সরকার ফ্রি বানাইছে নাকি? বাড়িতে আরো 4 জন ছিল, তাদেরকে ফোন করুন। তাদেরকে আপনিও কলটা করতে পারেন, আপনাকেও নাম্বারটা দিয়ে দিয়েছি। আমার- এটা আপনার কনসার্ন, আমার না। চোরের মায়ের বড় গলা। দাঁড়াবেন ম্যাম, ম্যাম দাঁড়াবেন আপনি। চোর এখন পালানোর চেষ্টা করছে, কিন্তু চোররা ছাড়া হবে না একেবারে একদম। আমাকে হ্যারাস করছে। আপনাকে ওদের পুরো ফুল টিম ওখান থেকে এই জিনিসটা ভেবে নিয়ে এসেছে যে ওখানে নামার পরে এই জিনিসগুলো করবো, Yes. তাহলে হয়তো আমরা বেঁচে যাবো। কিন্তু ভাই ক্যামেরা, ভাই ক্যামেরা। দাদা, দাদা পেমেন্ট না করে চলে যাচ্ছে। আমার মনে হয় এই সোরা দীঘাতে বসে হোটেলে হোটেলে চুরি করতে বেরিয়েছিল। হঠাৎ করে কোনো একটা হোটেলে ধরা খায়, হয়তো দৌড় দিয়ে বেরোয়, হয়তো ক্যাব ম্যাপ বুক করে ক্যাবে ওঠে, আর নাহলে সাথে কোনো ব্যাগও নাই, একটা পার্স, ওই পার্সটা মনে হয় চুরি করা পার্স, ওটাই মনে হয় নিয়ে আইছে। আর সব দিয়ে বড় কথা, ওই পার্স খুলে দেখে পার্সে কোনো টাকা নেই। হ্যাঁ আরে সোরা, সোরা কি চুরি করছো ভাই? ভাই সত্যি কথা বলতে বর্তমানে এখন মেয়েরা যে মেয়ে হয়ে যে সিম্পৃতি গেন করে মানুষকে বিস্ফোরক ভাবে ঠকাচ্ছে, এটা কিন্তু বাস্তব কথা। এই যে মেয়েটাকে তোমরা দেখলে, এটা মেয়ে না পাটকারি, সেটাই আমি ভাবছি। তার থেকে বড় কথা কি জানো, এই মেয়েটা ভাই দীঘা থেকে এসছে, নিউ টাউনে এসছে, দীঘা থেকে কলকাতা এসছে, তারপর বলছে আমি কোত্থেকে টাকা দেবো, আমার কাছে তো টাকা নেই, আমার বান্ধবীরা নিয়ে চলে গেছে, আমি কোত্থেকে দেবো। এটা মেয়ে হয়েছে কতটা অ্যাডভান্টেজ কথা বলে, কিছুক্ষণ পরে বলে দিল হ্যাঁ আপনি আমার গায়ে দিয়েছেন, গায়ে দিয়ে হ্যারাসমেন্ট করেছেন। লোকজন তো থাকে, আশেপাশে লোকরা থাকে, তারা বলবে তুই মেয়েটার গায়ে হাত দিয়েছিস কেন, অত রাতবেলা মেয়েটার গায়ে হাত দিয়েছিস কেন, মেয়েটা এরকম একটা ভেবেছিল ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে, টুক করে কেটে পড়বে, টাকা পয়সা দেওয়া লাগলো না। হয়তো আগে পরে এরকম করেছিল, হয়তো আবার যে অনেক ছেলেমেয়েরা থাকে না একটু ভয়টা পায়, তো তারা ভাই হয়তো এটা নতুন করছে না, কিন্তু এর আগেও এরকম করেছিল, কারণ সেই বেলায় হয়তো ফেস ফাঁসেনি। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, এখন কিছু করলে ভাই মানুষ ফোন ধরে রাখে, তো এই ফোন করে এক ভিডিও করে নিয়েছে ভাই, এখন কি করবে, ভিডিও করে নেওয়ার পরে এখন মেয়েটার নাটক তো বিস্ফোরক নাটক ফাঁস হয়ে গেছে। জানি না ভাই তারপরে কি হচ্ছে, সেটার পরে ভিডিও আমরা দেখতে পাইনি। তোমরা যদি তারপরে ঘটনা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর এই চোরা মেয়েটার বাড়ি কোথায় সেটা একটু কমেন্টে জানিও। তা মেয়েরা পাটকাটি সেটা একটা ভাবার বিষয় ভাই, রিয়েলি বলছি ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক। উনি শাড়ি টাড়ি ছাপেন, কিন্তু আজ ওনার বক্তৃতাতে দেখলাম যে উনি ভালো নাটকও করতে পারেন। দেখো ডোন্ট টক লাইক দ্যাট উইদাউট নোইং। আপনি জানেন না কার সঙ্গে কথা ও বলছেন। বাবা, এবং ব্যক্তিগতভাবে আমি জানতাম যে ওনার নামটা ওনার নামটা আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল দেখো, ভিডিওটা পুরোপুরি ঈশ্বরের নামে শপথ করিতেছি। এবার দেখো যারা সবার করো। সেকেন্ড যে ভিডিওটা ভাইরাল হয়েছে আবারও আপনাকে কেন্দ্র করে, তা হচ্ছে অগ্নিমিত্রা পালকে আপনি একটি আরেকটি নিউজ চ্যানেল, রিপাবলিক নয়, সেই নিউজ চ্যানেলের ডিবেটে প্রকাশ্যে আপনি বলেছিলেন যে সরাসরি কি শাড়ি টাড়ি ছাপেন না কি করেন আমি জানি না, কিন্তু আপনি জানেন না যে আপনি কার সঙ্গে কথা বলছেন। তো সেটাও আরো একবার করে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে ভয়ঙ্কর রকম ভাইরাল, মানুষ দেখছেন, রিয়্যাক্ট করছেন স্বাভাবিকভাবেই। আজ কি মনে হয় যে সেদিনকে অগ্নিমিত্রা পাল বা বিরোধী যে কোনো নেত্রী তার সঙ্গে কথা বলার ক্ষেত্রে ওই ভাষা, ওই উদ্ধত ভঙ্গি বা ওই বডি ল্যাঙ্গুয়েজ সেটা না হলেই ভালো হতো? মনে হয় কি আছে অনুশোচনা হয় কিছু? শুনুন, আমি না আসলে ওর ফ্যান, হ্যাঁ, এবং সেই সময় আমি মজা করেছিলাম, কেন Oh my God. যেভাবে ম্যাচিং করে ওইটাই আমি বলেছিলাম। আমি তো ভাবছি যাবো কি ওখান থেকে 2-3টে দিয়ে আসবো। না ভাই, মানে কাকিমা যেভাবে রং পাল্টালো, যেভাবে রং পাল্টালো, শালা গিরগিটি ওর তাড়াতাড়ি রং পাল্টায় না। না কাকিমা এত তাড়াতাড়ি কিভাবে রং পাল্টে যায়? এই জন্যই বলে শালা জীবনে সব মানুষকে বিশ্বাস করবি, একমাত্র রাজনীতি যারা করে তাদেরকে ছাড়া। ভাই এই মহিলার পুরো নামটা আমি ভুলে গেছি, পুরো নামটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই মহিলা কিভাবে রং বদলানো দেখেছো, গিরগিটিও এই রং বদলানো দেখে ভয় পাবে, মানে গিরগিটিও একে দেখলে ভয় পাবে। মানে পার্টি করলে, রাজনীতি করলে যে এত দ্রুত এত মানে বিন্দাসভাবে চেঞ্জ হওয়া যায় বা রং চেঞ্জ করা যায়, সেটা এনাকে দেখে শিখতে হবে। লজ্জা পাবে গিরগিটি ওনাকে দেখে ভাই। ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো আর কোন ভিডিওটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভাই। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব, আর এই ভিডিওটা আমি 1000 লাইক আর 500 কমেন্টের টার্গেট রাখছি, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে। আর এই মহিলাটার নামটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখো। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।